লুনা ও মুনা তারা দুজন যমজ বোন ছিল। তারা ছিল ভ্যাম্পায়ার। রবিবার ছুটির দিন হয় তারা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তাদের একটা বদ অভ্যাস ছিল, লুনা সপ্তাহে 3 দিন মিথ্যা কথা বলতো। লুনা মিথ্যা কথা বলতো সোমবার, মঙ্গলবার ও বুধবার, আর মোনা মিথ্যা কথা বলতো বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। সপ্তাহের বাকি দিনগুলো তারা সত্য কথা বলতো। তারপর লুনা একটা ফেসবুক স্ট্যাটাস দেয়, সেখানে সে বলে নেক্সট সপ্তাহের সানডে আমার জন্মদিন। এই পোস্টের কমেন্টে মোনা লেখে লুনা মিথ্যা কথা বলছে। এখন বন্ধুরা, তোমরা কি লুনা এবং মোনার ফেসবুক পোস্ট দেখে বলতে পারবে এদের মধ্যে আসলে কে মিথ্যা কথা বলছে আর কে সত্য কথা বলছে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? তোমরা একটু খেয়াল করলে দেখো, লুনা সপ্তাহে 3 দিন মিথ্যা কথা বলে। সেই দিনগুলো হলো সোমবার, মঙ্গলবার ও বুধবার। তাহলে লুনা রবিবারে বলেছে সে আগামী সপ্তাহের রবিবারে তার জন্মদিন, তার মানে সে রবিবারে সত্য কথা বলে। কিন্তু কমেন্টে মুনা বলেছে লুনা মিথ্যা কথা বলেছে, আর সপ্তাহের রবিবার, সোমবার এবং মঙ্গলবার মিথ্যা কথা বলে, তাই সে কমেন্টে মিথ্যা কথা বলেছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তাদের জন্য রয়েছে আরেকটি প্রশ্ন। তো এরপরে লোনা এবং মোনার জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করা হয়। লোনা এবং মোনা তার মানুষদের খুব ভালোবাসতো, তাই তার কাছের মানুষদেরকে সে পার্টিতে ইনভাইট করে। এখন বন্ধুরা, তোমরা এই কয়েকজন কাপলকে খুব ভালো করে দেখে বলতে পারবে এদের মধ্যে কোন কাপলটি মানুষ? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এখানে প্রত্যেকটা কাপলের কান ভ্যাম্পায়ারের মতো, কিন্তু এই কাপলটার কান মানুষের মতো, তার মানে বোঝা যাচ্ছে এরা মানুষ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একটি পেলে কাজ হবে না, দুটি কিন্তু চাই। দুটি পেলে কি কাজ হবে চাষি ভাই? বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি মজার উত্তরটি পেরেছিলে? উত্তরটি হবে হালের গরু। চলো পরের প্রশ্নটি দেখে আসি। এরা বাপ বেটা, ওরা বাপ বেটা, তালতলা দিয়ে যায়, একটি তাল পড়লে তারা সমান ভাগে পায়। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? একটি তাল তারা কিভাবে সমান ভাগে পায়? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? তারা হবে বাবা, দাদা, নাতি, তাই একটা তাল তারা সমানভাবে ভাগ করে নিতে পারে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। সময়টা ছিল দুপুর 3টা, শুক্রবার। মিস্টার মুখার্জি তার বাড়িতে কম্পিউটারে কিছু তথ্য খুঁজে পাচ্ছিল না। সে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ এই তথ্যগুলো ছিল অনেক গুরুত্বপূর্ণ। এই ল্যাপটপের পাসওয়ার্ড মিস্টার মুখার্জি ছাড়া তার ওয়াইফ জানতো। এজন্য সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করে। তখন তার ওয়াইফ বলে সে বাচ্চাদের পড়াতে স্কুলে গিয়েছিল, সে এই বিষয়ে কিছুই জানে না। এরপর মিস্টার মুখার্জি তার বাড়ি থেকে আরো 3জন লোককে ডেকে পাঠায়। তারা ছিল বাড়ির রান্নার লোক মলি, তার বাবা সমরেশ মুখার্জি, গার্ডেনার সুমিত। বাড়ির রান্নার লোক বলে, আজকে ছুটির দিন হয় আমার রান্না বান্নার অনেক চাপ ছিল, আমি এ বিষয়ে কিছু জানি না স্যার। তার বাবা বলে, আজকে ছুটির দিন সেজন্য আমি সারাদিনই বই পড়ছিলাম, আমি এ বিষয়ে কিছুই জানি না বাবা। গার্ডেনার বলে, সে বাগানের আগাছা পরিষ্কার করছিল। এদের কথা শোনার পর মিস্টার মুখার্জির আর বুঝতে বাকি রইল না এদের মধ্যে ল্যাপটপের তথ্যগুলো কে চুরি করেছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে আসলে ল্যাপটপের তথ্যগুলো চুরি করেছে? বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে ভাবো আর তোমার উত্তরটি কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? তার ওয়াইফই আসলে তথ্যগুলো চুরি করেছে, কারণ বাংলাদেশে তো শুক্রবার সকল স্কুল, কলেজ সবকিছু ছুটি থাকে। তাহলে সে কিভাবে বাচ্চাদের স্কুলে পড়াতে গেল? সে আসলে মিথ্যা কথা বলেছে। তো বন্ধুরা, তোমরা যারা উত্তরটা পেরেছিলে তারা অবশ্যই সবাই জিনিয়াস, তাই কমেন্ট বক্সে ডান লিখে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। এক গাছে বহু ফল, গায়ে কাটা কাটা,
পাকলে যদি ছাড়া ফল হাতে লাগে আঠা। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? এই উত্তরটা হবে কাঁঠাল। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তোমরা স্ক্রিনে দুজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে এই দুজনকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই দুজনের মধ্যে কে ধনী। বন্ধুরা, তোমার যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথম মেয়েটি বেশ ধনী, কারণ তার ব্যাগে লেখা রয়েছে মেড বাই ইউএসএ, অর্থাৎ সে ইউএসএ থেকে শপিং করেছে। আর দেখো, তার পেছনে একটা রানীর ছবি আছে, হুবহু তার সাথে মিল, অর্থাৎ সে রাজবংশের কন্যা। তো দ্বিতীয় অপশনটায় দেখো, এখানে রয়েছে মেড বাই ইন্ডিয়া, তার মানে এই মেয়েটি সস্তা শপিং করেছে। তো এটা থেকেই বোঝা যায় এই মেয়েটি আসলে গরিব। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। আর আমার ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে নতুন নতুন ধাঁধা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও।